পরশুর ভিডিওটা পোস্ট করে বলেছিলাম না যে আমি ব্যাগ কিনতে যাব, তাই চলে গিয়েছিলাম ব্যাগ কিনতে। আসলে কালকেই তো মেলার শেষ দিন ছিল, আর আমি যেহেতু একদম সন্ধ্যার আগে আগে গিয়েছিলাম, যার কারণে আমার রাতে আর ভিডিও পোস্ট করা হয়নি। আপু আসছিল বাসায়, ওয়া বের হয়ে যেতে যেতে দেরি হয়ে গেছে। আর আমি যে দুইটা মিসাইল জন্ম দিছি, বাবারে বাবা, এই দুইটারে নিয়ে আমি কোথাও না সুস্থে যাইতে পারি আর সুস্থে না ভয়েস দিয়ে একটা ভিডিও পোস্ট করতে পারি, যার কারণে কালকে আর ভিডিওটা পোস্ট করা হয়নি। কিন্তু কালকে আমি চলে গিয়েছিলাম ব্যাগ কেনার জন্য। আর আমি ওই ভিডিওতে বলেছিলাম যে আমার আপু যদি দেখে এই ভিডিও তাহলে তো ব্যাগ কিনতে ঠিক চলে আসবে। জানেন, ও থাকে কোথায়, উত্তরা থেকে করে চলে এসেছে মেলা দেখার জন্য। আর যদি তার পছন্দ হয় সে একটা ব্যাগ নিয়ে যাবে, এরকম একটা চিন্তা ভাবনা। আর আমাকেও একটু দেখতে আসলো, ছেলেপেলেকেও দেখতে আসলো। আর আমার ছেলেপেলে তো মহা খুশি। আর তারা যখন অনেক বেশি খুশি হয় তখন মানে আমার মাথা ঠিক থাকে না, কারণ তারা খুশি হয় না, তারা অস্থির হয়ে যায়। আর তাদের অস্থিরতার কারণে আমার যত সব ঝামেলা আমি এত পরিমাণ পেরেশানি দেয়, যার কারণে দেখা যায় যে ব্যাগ তো আমি ঠিক দেখেছিলাম, কিনছিলাম, কিন্তু তার মধ্যে একটা দুর্ঘটনা ঘটে গেছে। মানে আমার ছেলে আর আমার মধ্যে মারামারি বেজে গেছে তাদের এই অস্থিরতার কারণে। আসলে আমরা যখন প্রথম ঢুকেছি, ও এসে মেলায় ঢুকেছে, আমি বাসা দিয়ে ওদের রেডি করে নিয়ে গিয়েছিলাম। তারপর ওখানে গিয়ে ব্যাগ ট্যাগ দেখে আমরা গেলাম আমার যে নতুন বাসা নিয়েছি সেইটা আমার আপুকে দেখাতে, যে চল সময় আছে যেহেতু আমরা বাসাটা দেখে আসি। আসলে ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম যে আমাদের আমার দুলা ভাই সে গিয়েছিল নামাজ পড়তে, সে আসবে, তারপরে আমরা ব্যাগটা কিনবো। আসলে তার পছন্দ হয় কিনা এটা দেখাই, এরকম একটা চিন্তা ছিল। যেহেতু নামাজে গিয়েছে, পরে আমরা চিন্তা করলাম যে তার আগে আমরা এখান থেকে বের হয়ে আমার বাসাটা দেখে আসি, তারপরে এসে ব্যাগ কিনি। তো এইখানে দেখা টাকা শেষ করে আমরা বাসায় চলে গিয়েছিলাম। যাই আমাদের নতুন বাসা দেখিয়ে আসার পরে দেখি যে পনির ভাইয়ের নামাজ পড়ে আসলে সে অন্যদিকে চলে গিয়েছিল, সে আর এইখানে ঢোকে নাই। আমার দুলা ভাই নামটা বারবার চলে আসতেছে, অনেকে চিনবে না তাই বললাম পনির ভাই হলো আমার দুলা ভাই। যাই হোক, আর বাচ্চারা তো মহা খুশি মেলা না, যেহেতু এতদিন পর তারা খালাতো ভাইকে পেয়েছে, খালাকে পেয়েছে, একটু আনন্দ তো হবেই। হ্যাঁ, যাই হোক, তারপরে এই যে ব্যাগগুলো, আসলে ব্যাগগুলো না খুবই সুন্দর ছিল। আর দামটাও আমার মনে হয় অন্যান্য ব্যাগের তুলনায় খুব বেশি ছিল না, একটু দরদাম করলে মোটামুটি ভালো ব্যাগ নেওয়া যাবে। আর আমার একটা ব্যাগ আছে যেটা মোটামুটি দাম দিয়ে কিনলে আমার চেইনটা বারবার ছুটে যায়। আর এইখানে চেইনের ব্যাগের থেকে এই যে নেয়ার এটা হলো কাপড়ের, যার কারণে আমার মনে হয় অনেক বেশি সেভ। এরপরে আমরা ওখান থেকে ফিরে যখন আসছিলাম তখন আমার বড়টা এত দুষ্টামি করতেছিল, আমি পিছনে পড়ে গেছি, তাকে ডেকেও দাঁড় করাতে পারছি না। পরে আমার মাথা গরম হয়ে গেছে, সবার সম্মুখেই একটা থাপ্পড় দিয়ে ফেলেছি। পরে সে তো রাগ হয়ে গেছে, আর আমার মাথায় পুরো রক্ত উঠে গেছে, কারণ এত দুষ্টামি করতেছিল। দুইটা বাচ্চা, একজনে হাঁটবে না আর একজনে দুষ্টামি, দুজনকে নিয়ে কন্ট্রোল করতে করতে আমি পাগল হয়ে গিয়েছিলাম। আপু অবশেষে বলতে বাধ্য হয়েছে যে তোকে আমি নামিয়ে ভুলই করেছি। আসলে এত দুষ্টামি করবে আমি বুঝতেই পারি না, ভেবেছি যে তো ওরা এখানে বসে খেলবে আর আমরা ব্যাগ কিনবো। যেহেতু ছোট একটা মেলা, এখানে তো অত টেনশনের কিছু নাই, হারিয়ে যাওয়ার কিছু নাই, অনেক বেশি লোকজন ছিল এমনও না, যার কারণে অত ভয় পাচ্ছিলাম না। আর এই যে গেটটা, এক গেট দিয়ে ঢুকে এই গেট দিয়ে বের হওয়া, কিন্তু এই গেটের বাইরে চলে যাচ্ছিল বারবার, এত টেনশন হচ্ছিল, এত রাগ হচ্ছিল। সবচেয়ে বড় কথা, ওর একটা সমস্যা হলো, ওরা 1000বার কথা বলেও শোনে না, বারবার রাস্তা বাইরে চলে যাচ্ছে, মেইন রোডে চলে যাচ্ছে, আমি পাগল হয়ে যাচ্ছিলাম একটু সময়ের জন্য। তারপর যখন ভিতরে আনি, সে এই কণা কাঞ্চিতে ঢুকে যাচ্ছে, কোথায় কী আছে, অস্থির অবস্থা। অবশেষে যখন একটা ঠুস করে দিলাম, এরপরে সে কিছুটা শান্ত হয়েছে। তো যাই হোক, সে যখন শান্ত হলো অবশেষে, তখন আমি ব্যাগ দেখার সুযোগ পেলাম। এর আগে আপু দেখছিল, আমি ফাঁকে যোগে একটু ভিডিও করছিলাম, আর বারবার ওদেরকে দেখছিলাম, আমার ভিডিও করা হচ্ছিল, ওদের দেখানো হচ্ছিল, ওদের দেখে রাখা হচ্ছিল। অবশেষে আপু আর আমি এই দুজনে দুইটা ব্যাগ নিচ্ছি। এইটা নিয়েছিলাম আমার জন্য, কারণ আমার একটু পানির পট নিতে হয় সব সময়। আর এই কালারটা নিয়েছিল, ওই গোল্ডেন কালার পাশের, এটা আপু নিয়েছিল। আসলে ব্যাগটার মধ্যে অনেকটা জায়গা ছিল, ব্যাগটার প্রাইস অনুযায়ী ব্যাগটা আমার মনে হলো খুব বেশি মজবুত, যার কারণে নেয়া। আর আমার কাছে ভালোই লেগেছে, দাম অনুযায়ী খুবই ভালো লেগেছে।
ব্যাগ দুইটা নিয়েছিল 1000 টাকা। সব মিলিয়ে ব্যাগ দুইটা দেখতে যেরকম আর দামটাও মোটামুটি রিজনেবলের মধ্যেই আমার কাছে মনে হয়েছে। আর যেহেতু ফিতার ধরার কাঁধের নেওয়ার এটা হলো ফিতার, যার কারণে মনে হচ্ছে ওটা খুব শক্ত হবে। এই যে ব্যাগ দুটো নিয়ে নিলাম। আর আমি একটু গাঢ় কালার নিয়েছি কারণ আমার বাচ্চারা অনেক বেশি নোংরা করে, তো সেই কারণে আমার খুব ভালো লেগেছে। সময়টা খুব ভালো কেটেছে, একটু রাগ একটু আনন্দের মধ্যে। যাই হোক, সব কিছু মিলেই তো জীবনটা এভাবেই চলছে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।